সূরা হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে, বুখারী মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বলবো, যে কথাগুলি আমরা সকলে মনোযোগ সহকারে আমলের নিয়াতে শোনার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহু আকবার। জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা চিন্তা ফিকির করো এই দুনিয়ার থেকে আমল নামা কি নিয়ে ওই পারের জন্য, পরকালের জন্য রওনা করেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, তোমরা যা কিছু করো না কেন, তোমরা যাহা কিছু করো, সকল বিষয় জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। তুমি রাতের বেলায় কেউ দেখে না, কেউ দেখে না। রাতের বেলায় তুমি গুনাহ করবা, দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি। তুমি পানির ভিতরে ডুবায়া ডুবায়া গুনাহ করবা, দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ভালো করে শোনেন, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? যেটা কেউ দেখে না সেটা কে দেখে? বলে দাও। যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? জোরে বলেন। আল্লাহ। যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাম রেখেছেন, মালিকের নাম মালিক রেখেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ভাইরে পেট বের করে কেন? ভাইয়ের মাইক তো এরকম না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তুমি রাতের আধারে গুনাহ করবা, এই গুনাহ সম্পর্কে দুনিয়ার কোন মানুষ দেখতেছে না। তুমি পানির ভিতরে ডুবায়া ডুবায়া গুনাহ করবা, দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, কিন্তু আমার মাওলা তোমার গুনাহ দেখে, তোমার গুনাহ বোঝে। আল্লাহু আকবার। সেই অনুপাতে অল্প কিছু কথা বলবো, অল্প কিছু কথা বলবো তাকওয়া সম্পর্কে। তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। তাকওয়া শব্দটা আমার কাছে অনেক প্রিয় লাগে, অনেক প্রিয় লাগে, আমার কাছে অনেক প্রিয় লাগে। এই প্রিয় লাগার কারণে আমি একটা মাদ্রাসার নাম দিয়েছি তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ছাত্র জীবন থেকে আমার অন্তরের ভিতরে একটা ধারণা ছিল, অন্তরের ভিতরে সব সময় কাজ করত, আমি যদি ব্যক্তিগতভাবে যদি কোনো মাদ্রাসা নির্মাণ করি, ওই মাদ্রাসার নামটা দিব আত-তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহ পাকের ভয়।
ও আমার ভাইরা, ও আমার বাবারা, যদি আপনার আমার দিলের ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহ পাকের যদি ভয় আপনার আমার দিলের ভিতরে থাকে, তাহলে আপনি আমি সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে পারবো। ঠিক কি ঠিক না? আপনি আমি সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে পারবো, আপনি আমি কি থেকে বেঁচে থাকতে পারবো? জিনা থেকে বেঁচে থাকতে পারবো। ঠিক কি ঠিক না? তাকওয়া যদি আপনার আমার দিলের ভিতরে থাকে, তাহলে আপনি আমি নেতা হওয়ার পরে আপনি আমি কি করব না? কিনগুলো চুরি করব না। নেতারা কিন চুরি করে না, কথা কয় না? তাকওয়া থাকতে হবে। নেতারা কিন শুধু চুরি করে না, নেতারা কত কিছু চুরি করে, রাস্তাঘাট চুরি করে খেয়ে ফেলে, নেতারা পায়খানা পর্যন্ত চুরি করে। বললাম এ ভাই, কথা বলেন না কেন? নেতারা পায়খানা চুরি করেও খায়, খাই কি খাই না? নেতারা গরিবের মাল আত্মসাৎ করে খায়। যদি এই নেতার ভিতরে যদি তাকওয়া থাকতো, এই নেতার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, তাহলে এই নেতা কখনো কোনো অবস্থাতে চুরি করত না। আর এই নেতার বাড়িতে কখনো কোনো অবস্থাতে ওই খাটের নিচে, ওই কি বলা হয়, খাটের নিচে, খাটের বাক্সার ভিতরে, সমস্ত জায়গা থেকে, সমস্ত দোকানপাট থেকে তেল বন্ধ হয়েছে। দাম বেশি হওয়ার কারণে দোকানে তেল বিক্রি হয় না, নেতার কিন্তু খাটের নিচে তেল ভরি ভরি থাকে। এই নেতার ভিতরে তাকওয়া ছিল। ঠিক কি ঠিক না? কারণ তাকওয়া না থাকার কারণে এই নেতা চুরি করে, আমাদের মাল চুরি করে, আত্মসাৎ করে খেয়েছে। ঠিক কি ঠিক না? এই নেতা শেষ পর্যন্ত পালাবার রাস্তা খুঁজে পায় নাই। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, ও আমার বাবারা, ও আমার ভাইরা, ভালো করিয়া শোনেন। আপনার আমার দিলের ভিতরে যদি তাকওয়া থাকতো, আপনার আমার দিলের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, আরে সবের মধ্যে আসবে, আপনার আমার দিলের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় যদি থাকতো, আল্লাহ পাকের যদি দিন থাকতো আপনার আমার দিলের ভিতরে, তাহলে কোনো অবস্থাতে আমার মা বোন বেপরদায় চলতো না। আমার মা বোন তাকওয়া না থাকার কারণে, আমার মা বোনের ভিতরে আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আমার মা বোন আজকে কি করতেছে? আমার মা বোন বেপরদায় চলতেছে। ও আমার ভাইরা, তাকওয়া ছিল আল্লাহ পাকের নবীদের উপরে, তাকওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীদের ভিতরে, তাকওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উলামায়ে কিরামের ভিতরে তাকওয়া রয়েছে। ঠিক কি ঠিক না? তাকওয়া থাকলে খারাপ কাজ করতে দ্বিধা লাগে। তাকওয়া তাবলীগ ওয়ালাদের ভিতরে তাকওয়া আছে, এইজন্য তাবলীগ ওয়ালারা কারোর সঙ্গে খারাপ আচরণ করে না। চরমনাওয়ালাদের ভিতরে তাকওয়া আছে, চরমনাওয়ালাদের ভিতরে তাকওয়া আছে, এই জন্য কারোর সঙ্গে খারাপ আচরণ করে না। ঠিক কি ঠিক না? ও আমার ভাইরা, ও আমার বাবারা, একটু চিন্তা করেন। সুলতান মাহমুদ গজনবীর কথা আপনারা শুনেছেন অনেকে। সুলতান মাহমুদ গজনবী ছিলেন একজন তাকওয়াওয়ালা, আল্লাহ পাকের বান্দা, একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল এই সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে নাই, এক ছিল, তখন এই সুলতান মাহমুদ বাদশা ছিল। সুলতান মাহমুদ কেমন বাদশা ছিল? সুলতান মাহমুদ নিজেই বলে যে আমি আল্লাহর হাবিব যেমন এই দুনিয়া শাসন করেছে, রাজত্ব করেছে, যেমন সে বাদশাহিত্ব পালন করেছে, তেমন আমি পালন করতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম যেমন রাজত্ব পালন করেছে, সাহাবায়ে কেরাম যেমন শাসন করেছে, আমি তেমন পালন করার চেষ্টা করি। ও
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, ঠিক কি ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা থাকার পরেও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন বাদশাহিত্ব পেলাম, আমার কাছে যখন জিম্মাদারিত্ব চলে আসার পর থেকে নিয়ে আমি কখনো রাতের বেলায় একটা ঘন্টা ঘুমাই না। আমি কি করি? আমি করি হলো রাতের বেলায় যখন সমস্ত মানুষ ঘুমায় যায়, ঘুমায় যাওয়ার পরে আমি ছদ্মবেশে এই মদিনার অলিতে গলিতে, আমি এই শহরের ভিতরে অলিতে গলিতে ঘোরাঘুরি করি। আর আমার এই মহল্লার ভিতরে, আমার এই দেশের ভিতরে কে আছে না খেয়ে আছে, কে অসুবিধার ভিতরে রয়েছে, কোন মহিলা বিধবা হয়েছে, এইটা দেখার জন্য আমি রাতের বেলায় ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করি। ঠিক তেমনি ভাবে সুলতান মাহমুদ গজনবী যখন অর্ধ জাহানের বাদশাহ হলেন, সুলতান মাহমুদ গজনবী ঠিক তেমনি ভাবে রাতের বেলায় ছদ্মবেশে ঘোরাঘুরি করে। রাতের বেলায় ঘোরাঘুরি করে তাহাজ্জুদের সময় সুলতান মাহমুদ গজনবী প্রত্যেকটা মহল্লার ভিতরে ঘোরাঘুরি করে, প্রত্যেকটা মহল্লার ভিতরে ঘোরাঘুরি করে দেখে কে আছে অসহায়, কে আছে অভাবগ্রস্ত, কে আছে বিধবা, কোন মহিলার স্বামী নাই, এইগুলি দেখে আর তাদের অসুবিধাটাকে সুবিধা করার জন্য চেষ্টা করে। আর আমাদের নেতারা কি করে জানেন? আমাদের নেতারা এসির মধ্যে ঘুমায় থাকে, ঠিক ঠিক না? আমাদের নেতারা এসির মধ্যে ঘুমায় থাকে। এই যে 5 তারিখ গেল, 5 তারিখের কর্মসূচি অনেক নেতারা দিয়েছে, এসির মধ্যে থেকে নেতারা কর্মসূচি ঘোষণা করেছে, করে সেই কর্মসূচি পালন করার জন্য কোন নেতা মাঠে ময়দানে নামি নাই, ঠিক ঠিক না? বহু নেতা আছে, কিন্তু একজন নেতা আমরা পেয়েছি, সেই নেতার নাম মুফতি ফয়জুল করিম দাওয়াত বরকাতুহু, যাকে আমরা খানকার বীর বলি, মাঠের বীর বলি, যে মাঠে ময়দানে এই 5 তারিখের কর্মসূচির আগ থেকে মাঠে ময়দানে কাম করেছে, ঠিক ঠিক না? এরকম নেতা আমাদের দরকার। রাষ্ট্র পরিচালনা করতে হলে এমন নেতা আমাদের প্রয়োজন, ঠিক ঠিক না? যে নেতা বাড়িতে ঘুরিয়ে থাকে ওই নেতার আমাদের দরকার নয়। নেতা হতে হবে ওমরের মতো, নেতা হতে হবে সুলতান মাহমুদ গজনবীর মতো। আসল সুলতান মাহমুদ গজনবী, ও আমার ভাইরা, রাতের বেলায় সুলতান মাহমুদ গজনবী কি করতেছে? সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় ছদ্মবেশে, পরনে একটা লুঙ্গি এবং গায়ের উপরে একটা কি বলা হয়, গায়ের উপরে একটা গামছা গায়ে এবং একটা গেঞ্জি গায়ে দিয়ে সুলতান মাহমুদ গজনবী কি করতেছে? ওই শহরের ভিতরে ঘোরাঘুরি করতেছে। করতে করতে হঠাৎ করে একটা বাগান দেখতে পায়, হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী একটা জঙ্গল দেখতে পায়। তাকায় দেখে জঙ্গলের ভিতরে কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর কানের ভিতরে ফিসফিস করে আওয়াজ আসতেছে। সুলতান মাহমুদ গজনবী ফিসফিস করে আওয়াজ শুনে, রাতের বেলায় দেখবেন ফিসফিস আওয়াজ একটু শোনা যায় বেশি, ঠিক ঠিক না? জোরে কথার থেকে ফিসফিস করে কথা বললে রাতের বেলায় আরো বেশি শোনা যায়। সুলতান মাহমুদ গজনবী ফিসফিস আওয়াজ শুনে কি করতেছে? সুলতান মাহমুদ সামনের দিকে অগ্রসর হইতেছে। অগ্রসর হইতে হইতে সামনের দিকে যে দেখে
চারজন ব্যক্তি বসে আছে। সুলতান মাহমুদ মনে করছে এরা হয়তোবা কোনো ব্যবসা করার জন্য যেতেছিল, কিন্তু রাত হয়েছে, গভীর হয়েছে, এই জন্য ব্যক্তিরা এখানে তাবু গেড়ে রয়েছে। এরা রাতে এত রাত্রে উঠেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যার মনে যা থাকে সেটাই হয়। ভালো মানুষের ধারণা ভালো, ঠিক কি ঠিক না? আমি আমার একজন চাচাকে বলে থাকি, এখানে বসা আছে, নাম বলবো না, সে একজন তাকওয়াবান ব্যক্তি, অনেক সময় ভালো ভালো ধারণা করে। আমি তাকে বলি যে আপনি সবসময় ভালো ধারণা করেন কেন, একটু নেগেটিভ নিতে হয়। আপনি বলতেছেন যে চুরি করেছে, এটা কি ভালো ধারণা? প্রিয় ভাইরা, সুলতান মাহমুদ গজনবী কি করলো? সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছে এই চার ব্যক্তি মনে হয় এই চার ব্যক্তি মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এসেছে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জেগে আছে। আর ওই চোর চারজন, ওই চার ব্যক্তি চিন্তা করতেছে এটাও মনে হয় আমাদের মতন একজন চুরাই। কারণ সুলতান মাহমুদ ছদ্মবেশে আসছে, সুলতান মাহমুদ ছদ্মবেশে আসছে। সুলতান মাহমুদকে দেখা যাইতেছে না যে এই ব্যক্তি সেই সুলতান মাহমুদ। এখন ব্যক্তিদেরকে সুলতান মাহমুদ বলতেছে, ভাইও তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় কি, তোমরা কোন জায়গায় তোমাদের বাড়ি, তোমাদের কার কি নাম রয়েছে? বলতেছে আপনার পরিচয়টা আগে দেন, আগে আপনার পরিচয় দেন। সুলতান মাহমুদ বলতেছে আমার পরিচয়টা হলো আমি তোমাদের মতন একজন বান্দা, আমার নাম আব্দুল্লাহ। আসলে কথা কিন্তু ভুল ছিল না, কারণ আল্লাহ পাকের বান্দাকে তার নামই আব্দুল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে আমি তোমাদের মতন একজন, কারণ সুলতান মাহমুদ তার দিলের ধারণা যেমন তেমনই বলেছে। এদিকে চোরেরা বলতেছে তাহলে শুনে রাখেন, আমরা হলাম চোর, আমরা এই চারজন চুরি করি, আমাদের এই মহল্লার ভিতরে সকল বাড়িতে আমরা চুরি করেছি, সকল বাড়িতে আমরা চুরি করেছি, কিন্তু আমরা ফিকির করেছি, আমরা চারজনে মশওয়ারা করেছি। কি করেছি? চারজনে মশওয়ারা করেছি যে সমস্ত বাড়িতে সিং খুঁজেছি, সমস্ত বাড়িতে চুরি করেছি, আর চুরি করবো সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। কার সামনে বলতে চাই? কথা বুঝতেছেন আমার? আজ চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ বলতেছে তোমরা যে এই সুলতান মাহমুদের বাড়ি চুরি করবা, তোমরা কি জানো সুলতান মাহমুদ কিন্তু এই এলাকার বাদশা, তার বাড়িতে চুরি করতে গেলে কিছু গুণাগুণ থাকতে হয়, তোমাদের গুণাগুণ আছে গুলো। চারজনের মধ্যে একজন বলতেছে হ্যাঁ ভাই আমার গুণাগুণ আছে। ভাই কি গুণাগুণ? একজন বলতেছে আমার গুণাগুণ হলো যে বাড়িতে চুরি করতে যাব, চুরি করতে যাওয়ার পরে যদি ওই বাড়ির গেটের সামনে বা বাড়ির সামনে যদি পুকুর থাকে, পুকুরটা ঢেউ ঢেউ করে, ওই পুকুরটা ঢেউ ঢেউ করে যে শব্দগুলি ব্যবহার করে ওই শব্দগুলি আমি বুঝি, আর ওই পুকুরের ভাষাগুলি আমি বুঝি যে পুকুর কি বলতে চাইতেছে। ভালোই, তোমার তো ভালোই গুণ আছে, তোমার কি গুণ আছে? আর একজন চোরার কাছে জিজ্ঞাসা করতেছে সুলতান মাহমুদ, বলতেছে আমার গুণাগুণ হলো বাড়িতে চুরি করতে যাব, গেটের ভিতরে যদি তালা লাগানো থাকে আর যদি দরজার ভিতরে তালা লাগানো থাকে তাহলে ওই তালাতে আমি হাত দেব, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যে কয়টা তালা লাগানো থাকবে সব কয়টা তালা টাস টাস করে খুলে যাবে। সুলতান মাহমুদ বলতেছে তোমারও তো ভালো গুণ, বেশ। আর একজন চোরার কাছে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে তোমার কি গুণ আছে? বলতেছে
শোনেন ভাই, আমারও আর একটা গুণ আছে। ভাই কি গুণ? ভাই আমার গুণটা হলো নাকের ভিতরে যে বাড়িতে চুরি করতে যাব, ওই বাড়িতে চুরি করতে যে সমস্ত ওয়ার্ড্রব, আলমারি, শোকেস, জিয়ালেদা সম্পদ রাখা হয়, ওই জায়গা খোঁজাখুঁজি করা লাগবে না। আমি নাক দেব, নাক দেওয়ার সঙ্গে সঙ্গে টের পেয়ে যাব কোথায় রয়েছে স্বর্ণ মুদ্রা, কোথায় রয়েছে সম্পত্তি, কোথায় রয়েছে দৌলত। আমার নাক দ্বারা এটা আমি টের পাবো। খোঁজাখুঁজি করার জন্য কোনো তড়িঘড়ি করা লাগবে না, যেমনি আমি নাক দিয়ে সুখে বলে দিতে পারবো। এরপরে 4 নম্বর ব্যক্তিকে বলতেছে, তোমার কি গুণ রয়েছে? বলতেছে, শোনেন ভাই, আমার গুণ রয়েছে। আমার গুণটা হলো, আমার গুণ চোখের ভিতরে আমি এই অমাবস্যার রাত্রে যদি কাউকে দেখি, দেখার পরে আমি ওই ব্যক্তিকে চিনতে পারি, দিনের বেলায় ওই ব্যক্তিকে আমি চিনতে পারবো। যত আধার হোক, সকল প্রকারে আধার হোক, ওই আধারের ভিতরে যদি আমি ব্যক্তিকে দেখি, তাহলে দিনের বেলায় আমি চিনতে পারবো। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, এটা লাগে কোন শাকে? তোমার চোখ দিয়ে দেখলে তাতে কি ফায়দা আছে? ফায়দা আছে। কি ফায়দা? ফায়দা হলো যে বাড়িতে চুরি করতে গেলাম, কোনো কারণে ধরা খাইলাম না, লাভ সাপ দিয়ে চলে আসলাম। চলে আসার পরে ওই ব্যক্তি যদি পরের দিন হাট বাজারে দেখা হয়, তাহলে ওই রাতে চেনার কারণে ব্যক্তি থেকে আমি এড়াই এড়াই চলতে পারবো। এটা লাগে না মানে? সুলতান মাহমুদ বলতেছে, তোমাদের 4 জনের তো ভালোই গুণ আছে। এখন ওই 4 চোরা বলতেছে, তাহলে তুমি তো আমাদের সঙ্গে চুরি করতে যাবা, তোমার কি গুণ আছে? সুলতান মাহমুদ টাসকি খেয়ে গেছে, কি বলবে? সুলতান মাহমুদ চিন্তা করতেছে, কি বলা যায়, কি বলা যায়। হঠাৎ করে সুলতান মাহমুদের দিনের ভিতরে, হঠাৎ করে সুলতান মাহমুদের মেধার ভিতরে চলে আসলো, আমি এই কথাটা বলি, আমার এই দাড়ির ভিতরে গুণাগুণ রয়েছে। আমার দাড়িটাকে আমি যখন নাড়া দিব, ফাঁসির আসামি মুক্তি পেয়ে যাবে, আর বাম দিকে নাড়া দিব, ফাঁসির আসামি, ডান দিকে নাড়া দিব, ফাঁসির আসামি রায় পেয়ে যাবে, ফাঁসির আসামি ফাঁসি হয়ে যাবে, আর বাম দিকে নাড়া দিব, কি হয়ে যাবে? ফাঁসির আসামি ফাঁসিতে ঝুলবে। এই কথা বলল। বলার পরে তখন সুলতান মাহমুদ গজনবীর কথা শোনার পরে বলতেছে, তাহলে তো আপনাকেই দরকার। চুরি করতে গেলে আপনাকে বিশেষ প্রয়োজন, কারণ ধরাও কোথাও না কোথাও খেয়ে যেতে পারি, কোথাও না কোথাও ধরা খেয়ে যেতে পারি। ধরা খাইলে আপনি দাড়ি নাড়া দিবেন, আমরা মুক্তি পেয়ে যাব। আপনি আবার দাড়ি নাড়া দিবেন, ফাঁসি হয়ে যাবে। তাহলে আপনাকেই দরকার। আপনি চলেন, আজকের থেকে আপনি রাহবারি করবেন। কি করবেন? রাহবারির দায়িত্ব আপনার। আপনি পথ দেখাই নিয়ে চলেন। যেহেতু আপনি এলাকায় বাড়ি, সুলতান মাহমুদের বাড়ি ছিলেন, বা হ্যাঁ চিনি। ঠিক সুলতান মাহমুদ গজনবী 4 চোরকে সাথে নিয়ে রাহবারি করে বাড়ির সামনে যখন চলে গেছে, বাড়ির সামনে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সামনে কুকুর রয়েছে। ওই কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। কুকুরের ঘেউ ঘেউ শুরু করা দেখে এদিকে ওই যে ব্যক্তি কুকুরের ভাষা বোঝে, ওই ব্যক্তি বলতেছে, কাম সেরেছে। 3 জন বলতেছে, কি কাম সারিছে? সুলতান মাহমুদ সহ বলতেছে যে, এই কুকুরে বলতেছে কি জানিস, যে সুলতান মাহমুদ 4 চোর নিয়ে আসছে। কি বলতেছে? সুলতান মাহমুদ 4 চোর নিয়ে আসছে, এই কথা বলতেছে। যখন এই কথা সবার সামনে বলল, বলার পরে তারা 3 জন মাশওয়ারা করে বলল, শোনো, সুলতান মাহমুদের বাড়িতে চোর যাতে না আসে,
এই জন্য এই কুকুরটাকে এইটা শিখাইছে, এগুলো বাদ দাও। এরপরে দ্বিতীয় ব্যক্তির কারামতি শুরু হয়ে গেল। তালার ভিতরে হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালাগুলি টাস টাস করে খুলে গেল, ভিতরে ঢুকে পড়লো। নাক দ্বারা শুকে শুকে কোথায় সম্পদ রয়েছে, কোথায় স্বর্ণ মুদ্রা রয়েছে, কোথায় টাকা পয়সা রয়েছে, সব কিছু বের করলো। ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ, আলোচনা বাদ দিব। সুলতান মাহমুদ গজনবীর সাথে রয়েছে, নাক দিয়ে শুকে শুকে সম্পদ গুলি বের করলো। এরপরে ওই যে ব্যক্তি চোখ দ্বারা দেখতে পারত, চোখ দ্বারা দেখে দিনের বেলায় চিনতে পারত এই ব্যক্তি সেই কাজ করতেছে এবং দেখতেছে সবকিছু। দেখার পরে তাদের চুরি শেষরামি যে কাজ ছিল সব কিছু করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করলো, 5টা বস্তায় সম্পদ ভরলো, ভরে 5 জনের মাথায় 5টা দিল। সুলতান মাহমুদের মাথায় একটা বস্তা দিয়ে দিল, একটা সম্পদ দিয়ে দিল। 4 জন বের হয়ে চলে যাইতেছে, সুলতান মাহমুদ ও সঙ্গে যাইতেছে। কিন্তু সুলতান মাহমুদ তাদেরকে ওই অবস্থায় কোনো অবস্থাতে ধরি নাই। কি জন্য ধরি নাই? এই রাতের বেলায় যদি ধরি তাহলে মানুষ জমা হয়ে যাবে, মানুষ জমা হয়ে যাওয়ার পরে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। সুলতান মাহমুদ কিছুই বলল না। এরপরে একটা ফাঁকা জায়গায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে ওই সম্পদ ঢেলে ভাগ করলো। সরে ভাগ করে না, সরে ঢেলে ভাগ করলো। ঢেলে যখন ভাগ করলো, ভাগ করে 5টা ভাগ করলো। 5টা ভাগ করে সুলতান মাহমুদকে একটা ভাগ দিল এবং ওই 4 জনে 4টা ভাগ নিল, নিয়ে 4 জন চলে যাইতেছে। সুলতান মাহমুদ বলতেছে, ভাইও তোমরা চলে যাইতেছো, তোমাদের সঙ্গে সারা রাত চুরি করেছি, সারা রাত চুরি করেছি, তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, তোমরা কোথায় চলে যাইতেছো শুনে রাখো। তোমরা আগে যেও না, তোমাদের কার নাম কোথায়, কার বাড়ি কোথায়, কার নাম কি, এই ঠিকানা গুলি, বাবার নাম কি, এইগুলি আমাকে সুন্দরভাবে লিখে দাও। 4 জন বলতেছে, কেন লিখে দিব? বলতেছে, আগামী দিনেও তো চুরি করতে হতে পারে, তখন আপনাদেরকে প্রয়োজন হবে, তখন আপনাদেরকে আমি ডাক দিব। 4 জনের নাম সুলতান মাহমুদ গজনবীর কাছে লিখে দিয়ে গেল। পরের দিন সুলতান মাহমুদ গজনবী কি করেছে? সুলতান মাহমুদ তার রাজ সিংহাসনে বসে পড়েছে। এদিকে সুলতান মাহমুদের বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, মহল্লার মানুষ সকলে জেনেছে। মহল্লার মানুষ জানার কারণে সকলে এসে সুলতান মাহমুদকে বলতেছে যে বাদশা আপনার বাড়িতে চুরি হয়েছে, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা কিন্তু বড় একটা ব্যাপার। আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনার বাড়িতে যদি চোরে চুরি করতে পারে অন্য বাড়িতে আর কিছুই রাখবে না, এর বিচার আপনার করতে হবে। সুলতান মাহমুদ বলতেছে, শুনে রাখো, শুনে রাখো, তোমরা অমুক এলাকায় চলে যাও, অমুক বাড়িতে চলে যাও, অমুক মহল্লার ভিতরে চলে যাও, এই ঠিকানা অনুযায়ী চলে যাও, যে এই 4 ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। কিন্তু ডেকে আনার সময় এই 4 ব্যক্তিকে কোন অবস্থাতে যদি দেখো তারা ঘুমান্ত অবস্থায় থাকে অথবা খাওয়ার অবস্থায় থাকে, তাদেরকে ওই খাওয়া থেকে ডেকে আনবা না। ঘুমান্ত থাকলে যখন ঘুম ভেঙে যাবে তখন ডেকে আনবা আমার দরবারে। বলেন সুবহানাল্লাহ। এটা করলো। ঠিক তেমনি ভাবে 4 ব্যক্তিকে ডেকে নিয়ে আসছে সুলতান মাহমুদের সামনে। সুলতান মাহমুদের সামনে যখন 4 ব্যক্তিকে আনছে, আনার পরে 4 ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছে, এই তোমরা কি চুরি করেছো? বলতেছে, হ্যাঁ আমরা চুরি করেছি। যদি তোমরা চুরি করে থাকো তোমাদেরকে গর্দান কেটে দেওয়া হবে, তোমাদেরকে গলা কেটে দেওয়া হবে। 4 ব্যক্তি বলতেছে, বাদশা চুরি করলে তো হাত কাটা হয়, আমার দিকে লক্ষ্য করেন। বাদশা কে বলতেছে চোরেরা যে চুরি করলে হাত কাটা হয়, কেন আমাদের গলা কাটা হবে? সুলতান মাহমুদ বলতেছে, হ্যাঁ গলা কাটা হবে।
তখন তিনজন ব্যক্তি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আর ওই যে ব্যক্তি চোখে রাতের বেলায় যা দেখতো দিনের বেলায় সেটা চিনতে পারত, এই ব্যক্তি কিন্তু কাঁদে না। এই ব্যক্তি একবার সুলতান মাহমুদের চোখের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। হাসা দেখে সুলতান মাহমুদ বলতেছে, কি রে এই চোর, তুই মুস্কি মুস্কি হাসতেছিস আর এইগুলি কাঁদতেছে, তোর কি ভয় হচ্ছে না যে এরা তিনজন, এদের গর্দান কেটে দেব, গলা কেটে দেব, এরা ভয়তে কাঁদতেছে আর তুই কাঁদতেছিস না, আরো মুস্কি মুস্কি হাসিস আমার দিকে তাকায়, কারণটা কি? কয় বাদশা, আমরা তো চোরা কিন্তু চারজন ছিলাম না, আমরা চোর ছিলাম পাঁচজন। আর একজন কই, তাকে ডাকেন। সুলতান মাহমুদ বলতেছে, আর একজনকে কি তুই চিনতে পারছিস? বলতেছে, হ্যাঁ আমি চিনতে পারছি। আমি বলেছিলাম না রাতের বেলায় আমি যেটা দেখি, অন্ধকার রাতের ভিতরে আমি যেটা দেখি ওটা আমি দিনের বেলায় চিনতে পারি, ওটা আমি দিনের বেলায় চিনতে পারি। আপনি আমাদের সঙ্গে চুরি করেছিলেন, আমার মনে আছে, আমি আপনাকে দেখে চিনতে পারছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ও আমার প্রিয় ভাইরা শুনে রাখো, ও আমার প্রিয় ভাইরা, তোমাদের সঙ্গে আমি একটা রাত সময় দিয়েছি, তোমাদের সঙ্গে আমি একটা রাত সময় দিয়েছি, দেওয়ার কারণে তোমরা আমার বন্ধু হয়েছ। আল্লাহু আকবার বলেন। তোমরা আমার বন্ধু হয়েছে, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। যে ব্যক্তি চিনতে পারত ওই ব্যক্তি বলতেছে, এটা হলো আপনার কারামতি, আপনি ফাঁসির আসামি মুক্তি দিয়ে দিবেন, এটাই হলো আপনার কথা ছিল, ঠিকই আছে। সুলতান মাহমুদ চারজন ব্যক্তিকে ক্ষমা করে দিল। চারজন ব্যক্তিকে যখন ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিককে জন্য বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে আল্লাহ পাকের তাকওয়া চলে আসলো, আল্লাহ পাকের ভয় চলে আসলো। এই চার চোর সুলতান মাহমুদ গজনবীর পায়ের উপরে পড়ে গেল আর বলতে শুরু করলো, ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার বাদশা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর সারাটা জীবন ধরে আমরা চুরি করেছি, সাধারণ আপনার সঙ্গে একটা রাত যাপন করেছি, চুরি করেছি, বন্ধুত্ব করেছি। এই বন্ধুত্ব করার কারণে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, যে মালিক আমাদেরকে খাওয়ায়, যে মালিক আমাদেরকে পড়ায়, যে মালিক আমাদেরকে লালন করে, যে মালিক আমাদেরকে চলাফেরা করাই, সেই মালিকের দয়া আপনার থেকে হাজার 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 লাখ লাখ কোটি কোটি গুণ বেশি। সেই মালিক আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার ভাইরা ও আমার বাবারা, একে বলা হয় তাকওয়া। আল্লাহ পাকের ভয় যদি আপনার আমার দিলের ভিতরে আসে, আপনার আমার দিলের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় চলে আসে, তাহলে আপনার আমার কাছ থেকে খারাপ কাজ দূর হয়ে যাবে, ঠিক না? আমরা আর কিন চুরি করবো না, আমরা আর বেপরদায় চলবো না, আমার মায়েদেরকে বেপরদায় আর চলাইবো না, ঠিক না? ও আমার ভাইরা, ও আমার বাবারা, আরেকটু দিলের কান দ্বারা শোনার চেষ্টা করেন। রাসূলের জামানার একটি ঘটনা তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে আসছে। তাদের ভিতরে কেমন আল্লাহ পাকের ভয় ছিল। তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে একদিন আসতেছে। আসার সময় পথিমধ্যে দেখতেছে এক যুবক। ও আমার যুবক ভাইরা, একটু দিলের কান দ্বারা শোনার চেষ্টা করো। যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি,
যুবক ভাই, তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের ভয় যদি তুমি আনতে পারো, হে যুবক, তোমার ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবেই হবে। বুড়া বয়সে ইবাদত করলে ওটা কবুল হবে কি হবে না তার কোনো নিশ্চিত নাই। কারণ অজু করতে যায় কি করে জানেন? পা ধুতে যায়, মুছে দেয়, আছে না কতগুলো? অজু করতে যায় হাত ধোবে, সেটি মাথা ধুয়ে ফেলে, কারণ ঠিকঠাক মতন অচেতন, ঠিকঠাক মতন কিছু করতে পারে না। সূরা ফাতিহায় দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হঠাৎ দাল্লিন, কি বললাম? হঠাৎ দাল্লিন পড়ে ফেলায়, হঠাৎ দাল্লিন বলতেছেন, শেষের আয়াত পড়ে, তাও ওয়ালা দাল্লিন বলবেন না, হঠাৎ দাল্লিন, এ শেষ, কারণ মনে থাকে না তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। যুবক মনে থাকবে, এইভাবে নামাজ আদায় করবে, কিন্তু বুড়াগুলির মনে থাকে না। আর বুড়া বয়সে সকল কর্ম ছেড়ে দেওয়ার পরে যখন কোনো কাজ থাকে না, তখন এসে মসজিদে নামাজ আদায় করে আর ইমাম গুলোর পিছনে লাগে। আছে কি আছে না? এইরকম শয়তান মার্কা গুলো আছে কি আছে না? ইমামের পিছনে লাগবে, মুয়াজ্জিনের পিছনে লাগবে, খাদেমের পিছনে লাগবে, আর টাকা পায় না। বাড়ি কিছু করলে তো পুঁথির বইটিও বসে না, আর ভুলি তো ঠেক্কা দেখতে থাকে, ওই টাকার মাতব বাড়ি চলে না। ওই টাকা মাতব বাড়ি না করে মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ করো। তুমি কত বড় বুড়ো, আমার সাথে এসে কথা বলে দেখো। আমি ভয়তে করো ইমাম না, চাকরির ফলো আমি করি না, আমি সেই ইমাম। অন্য ইমামের পিছনে লাগতে পারো। প্রিয় ভাইয়েরা, বাবারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছে? রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাইতেছে, রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাইতেছে। যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে একজন যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার। যুবকের কাঁদা দেখে, যুবকের কাঁদা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছে, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? যুবক বলে না, যুবক বলে না। অনেক পীড়াপিড়ি করার পরে যুবক বলতেছে, আমি বড় গুনাহ করেছি, আমি বড় গুনাহ করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে যুবক, তুমি কি গুনাহ করেছো? কি গুনাহ করেছো? বলো বলো। যুবক বলে, না, আমি বলবো না, আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহু আকবার। যুবকের কাঁদা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কান্না শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় অন্য কান্না দেখে নিজেরও কান্না আসে কি আসে না? বলেন। দেখবেন যদি আপনার কান্না না আসে, দেখবেন কোনো বাড়ি মারা যাওয়ার পরে দেখবেন কান্না করতে লোক লাগে না। দেখবেন ওই পাড়াতে বেটিরা আসবে, বেটিরা এসে কান্না করে দেবে, ভাড়া করে আনা লাগে না, এমনি চলে আসে। মরিছে আরেক বাড়ির একজন, তার কোনো আত্মীয় স্বজন কিছু না, এসে বিলাপ করে কান্দে, বিলাপ করে কান্দা হাদিসের ভিতরে নিষেধ একদম স্পষ্ট। কিন্তু মহিলারা এসে কান্না শুরু করতে, সে কি স্যার কান্না, ঠিক না? আর দেহার জন্য পাগল হয়ে যায়। মরিছে এক পিতা, বেটিরা দেহার জন্য পাগল, গুণটা মরে দিয়ে এসে এমন দাঁড়াই হয়ে যায়। একটু দেখেন, কোন সময় খুঁজবেন না।
পারবেন না ইনশাআল্লাহ? এটা আমলে আনতে হবে। একজন বড় মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে কোনো মহিলা দেখতে দিবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আর মহিলা বললে তাহলে দেখাবেন, কারণ মহিলা বললে তো অবশ্যই দেখাতে হবে। কারণ আপনার বউ রাস্তা দিয়ে যখন ঘুরেছে সবাই দেখেছে, বললেও তো দেখাতে হবে, মাইকি করতে হবে, তাই না? তা না বলে বলতে গিয়ে অমুকের বউ মরেছে, আর রাস্তা দিয়ে বেপরদায় চলবে না, আর দেখতে পারবেন না, জীবনের শেষ দেখা দেখলেন। সব সংবাদ, সব সংবাদ, আমার বউ বেপরদায় চলতো, আমার বউ মারা গেছে, জীবনের শেষ দেখা দেখলেন। এই বলেন না দাদা ভাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে রাসূলের দরবারে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলতেছে, হে ওমর তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদো কেন? কি হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এই জন্য, আমি কাঁদতেছি এই জন্য, আমি আসার পথে দেখলাম এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, তার কাঁদা দেখে আমার কাঁদা আসছে, আমি এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলতেছে ওই যুবককে ডেকে আনো। ওমর যুবককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনলো রাসূলের দরবারে। রাসূলের দরবারে যখন আনছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলতেছে, হে যুবক তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলতেছে, হে যুবক তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ বড় না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বড়। আপনারা বলেন তো, গুনাহ বড় না আরশ বড়? আরশ বড়। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, আমার কাছে মনে হয় আমার গুনাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, হে যুবক তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ বড় না, আরশের কুরসি বড়। যুবক বলতেছে, আমার গুনাহ বড়। তাহলে তুমি কি গুনাহ করেছো? তুমি কি গুনাহ করেছো? তুমি কি কুফরি করেছো? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি কুফরি করি নাই। তাহলে তুমি কি গুনাহ করেছো? তুমি কি শিরক করেছো? বলে, না না আমি কোনো শিরক করি নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো শিরক করি নাই। পয়গম্বর আল্লাহর হাবিব বলতেছে, তাহলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না না আমি কাউকে হত্যা করি নাই। তাহলে কি গুনাহ করেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর, আমি একজন চোর। এই মদিনার শহরের ভিতরে, এই মদিনার ভিতরে যত মানুষ মারা যায়, মারা যাওয়ার কারণে মানুষকে যখন দাফন করে চলে আসে, চলে আসার পরে আমি রাতের বেলায় আমি কি করি জানেন ইয়া রাসূলুল্লাহ? আমি রাতের বেলায় ওই কবরটা খনন করি, কবরটা খুলে ওর ভিতর থেকে, ওই লাশের গায়ের ভিতর থেকে আমি কাফনের কাপড় চুরি করে নিয়ে চলে আসি। কাফনের কাপড় চুরি করে নিয়ে এসে আমি ওটা বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। বাজারে বিক্রি করে আমি ওটা আমার জীবিকা নির্বাহ করি। আল্লাহর হাবিব শুনে বলতেছে, তুমি তো বড় গুনাহ করেছো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু কাফনের কাপড় চুরি করি নাই, আমি শুধু কাফনের কাপড় চুরি করি নাই, আমি সমস্ত জায়গা থেকে, সমস্ত লাশের গায়ের মধ্য থেকে আমি কাফনের কাপড় চুরি করে করে নিয়ে আসি। কিন্তু আজ আমি যে কাফনের কাপড়টা চুরি করেছি, এই মদিনার ভিতরে একজন রূপসী মহিলা ছিল, একজন রূপসী সুন্দরী মহিলা ছিল। এই মহিলার যখন কবর খনন করে, কবর খনন করার পরে আমি যখন তার গায়ের ভিতর থেকে কাফনের কাপড়টা
টেনে ছিঁড়ে নি। কাপড়ের কাপড়টা যখন খুলি, খোলার সঙ্গে সঙ্গে আমি যখন তাকে দেখি, তার চেহারার দিকে আমি যখন তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে নফসিয়াত কাজ করে। আমার নফসিয়াত কাজ করার কারণে আমি তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই। বলেন নাউযুবিল্লাহ। আমি তার সঙ্গে জিনা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সঙ্গে জিনা করি। আমি যখন তার সঙ্গে জিনা করি, জিনা করার পরে যখন কাপড়ের কাপড়টা উঠাই নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বের হয়ে যেতে লাগি কবরখানা থেকে, উঠে চলে যাইতে লাগি, তখন ওই মুর্দার মধ্য থেকে একটা আওয়াজ আসতে থাকে, এ নাফরমান, তুই তো বড় বড় খারাপ, তুই তো বড় নাফরমান, তুই বড় গুনাহগার, তুই বড় গুনাহগার, তুই শুনে রাখ, তুই এই মুর্দারদের মধ্য থেকে, এত মুর্দার রয়েছে, এই মুর্দারের মধ্য থেকে তুই আমাকে উলঙ্গ করে রেখে গেলি। সকলে কাপড় পরিহিত রয়েছে, আর তাদের মধ্য থেকে তুই আমাকে উলঙ্গ করলি। শুধু তুই আমাকে উলঙ্গ করে ফেলতে দিস নাই, তুই আমার সঙ্গে জিনা করেছিস, জিনা করে আমাকে নাফাকি করে ফেলেছিস, আমাকে অপবিত্র করে ফেলেছিস। আমাকে অপবিত্র করার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন দাঁড়াইব, তখন আমার নাফাকি অবস্থায় উঠতে হবে। তুই আমাকে নাফাকি করে গেলি, এই নাফাকি অবস্থায় আমাকে উঠানোর জন্য তুই বাধ্য করেছিস। ভালো লাগছে না ভাই? বাবারা ভালো লাগছে? চলে যাচ্ছেন কেন? ওই কাকার কি হয়েছে? বুঝতে করেছে, কাকারের কাজ করে ফেলাইছে। বুঝবেন এইখান থেকে যে উঠে যাবে, ওরে শয়তানে ধরতেছে, হয়তো বা কাকারে অন্য কিছু জরুরত আছে, চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, শুনে রাখেন, যখন এই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সঙ্গে জিনা করেছি, আর আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, হে নাফরমান, হে গুনাহগার, তুই আমার সঙ্গে জিনা করলি, আমাকে উলঙ্গ করে রেখে গেলি, আমাকে ওই কিয়ামতের ময়দানে নাপাকি অবস্থায় উঠতে তুই বাধ্য করলি। তখন থেকে ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হইতেছে, আমার ভয় হইতেছে, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না? আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না? এই আমার চিন্তা লাগে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলতেছে, তুমি তো বড় গুনাহ করেছো, তুমি তো বড় গুনাহ করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের কাছে আর থাকলেন না, সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছ থেকে বের হয়ে চলে গেলেন দৌড়াইতে দৌড়াইতে। যুবক মনে করতেছে, পয়গম্বরের কাছে যদি আমি এখন থাকি, পয়গম্বরের কাছে যদি আমি থাকি, পয়গম্বর কি না জানি আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, পয়গম্বর আমাকে ছাই দিতে পারে, এই জন্য এখানে আর থাকা যাবে না। পয়গম্বর আমার পরে খুশি না, আমার পরে নারাজ হয়েছে, এখানে আর থাকা যাবে না। যুবক দৌড়াইতে দৌড়াইতে কোথায় যাবে, কোথায় যাবে, জায়গা খুঁজে পাইতেছে না। যাইতে যেতে যেতে যুবক কোথায় চলে গেল? যুবক চলে গেল একটা জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলের ভিতরে যে যুবক শুধু আল্লাহ পাকের দরবারে হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, মালিক, অনেক বড় গুনাহ করেছি, মালিক, তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। ও মাওলা, তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। তুমি যদি আমার গুনাহগুলি ক্ষমা না করো, তাহলে আমার কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই বলে একদিন নাই, দুই দিন নাই, তিন দিন নাই, এইভাবে যুবক একবার নাই, দুইবার নাই, যুবক কি করতে লাগে? যুবক হাউ হাউ করে কাঁদে আর মালিকের দরবারে তওবা করতে থাকে। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি পাহাড় সমান গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি পাহাড় সমান গুনাহ করার পরে আমি মালিককে তুমি একটা বার ডাক দাও, একটা বার ডাক দাও, ডাকার মতন ডাক দাও, খালেস নিয়তে তওবা করো, আমি মালিক তোমার জীবনের সকল প্রকারে গুনাহ ক্ষমা করে দিব। এই যুবক, আজকের আলোচনা আমরা যা শুনবো আমল করতে পারবো কি পারবো না? আমার জবান থেকে, আমি গুনাহগারের জবান থেকে যা বলেছি আমল করতে পারবো কি পারবো না? প্রধান বক্তা যে আলোচনা করবে আমল করতে পারবো কি পারবো না? সবাই আমল করার চেষ্টা করব। যুবক যখন হাওলাও করে কাটতেছে, একদিন নাই, 2 দিন নাই, এইভাবে যুবকের কান্না 40 দিন হয়ে গেল। শেষ করে দেব যুবকের কান্না এইভাবে।